আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে গাছটা নিয়ে কথা বলবো এর নাম হচ্ছে পেন্সিল ক্যাকটাস। এই গাছের প্রতিটা ডাল পেন্সিলের মতো বলেই মূলত এই গাছের নাম পেন্সিল ক্যাকটাস রাখা হয়েছে। কিন্তু এটা কোনো ক্যাকটাস জাতীয় গাছ নয়। ক্যাকটাস জাতীয় গাছের কখনো কোনো ধরনের কষ বের হয় না বা লেটেক্স বের হয় না। কিন্তু এই গাছের ডাল ভাঙলে এক ধরনের সাদা লেটেক্স পাওয়া যায়, যেটা ঔষধ হিসেবে ব্যবহার হয়। এই গাছটা অনেকেই বাড়িতে এবং ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট হিসেবেও রোপণ করে থাকে, কিংবা কোনো প্রতিষ্ঠানেও রোপণ করা হয়। এই গাছ তেমন বেশি যত্ন করতে হয় না, আর এই গাছ মোটামুটি শুষ্ক আবহাওয়ায় জন্মে। এটা আফ্রিকান অঞ্চলের গাছ। এই গাছের কোনো রকমের তেমন পরিচর্যাই নেই, এবং চারা উৎপাদন করার একটা ভালো কৌশল হচ্ছে এর ডাল ভেঙে সেটা টবে লাগিয়ে দেওয়া। এই টবে ডাল ভেঙে লাগিয়ে দিলেই সেখান থেকে নতুন গাছের তৈরি হয়। গাছটা দেখতে বেশ সুন্দর, এই জন্যেই সবাই পছন্দ করে, কিন্তু এর কিছু ঔষধি গুণাগুণও রয়েছে। তার পাশাপাশি কিছু সতর্কতাও রয়েছে। তো আজকে আমরা এই গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার ভিডিওতে বলা কোনো তথ্য কারোর জন্য ব্যবস্থাপত্র নহে। এই গাছকে যদি আপনারা ঔষধ হিসেবে গ্রহণ করতে চান, তার পূর্বে অবশ্যই কোনো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন এবং ব্যবহার করবেন। এই গাছের ডাল ভাঙলে যে সাদা লেটেক্স বের হয়, এটা কিন্তু ত্বক এবং চোখের জন্য ভীষণ ক্ষতিকারক। এটা ত্বকে তীব্র জ্বালা তৈরি করতে পারে এবং চোখ নষ্ট হয়ে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা আছে। তাই এই গাছ থেকে তুলনামূলক দূরে থাকার চেষ্টা করুন। বলা হয়ে থাকে এই গাছের লেটেক্স মশা দূর করতে খুব ভালো কাজ করে। প্রাকৃতিক কীটনাশক হিসেবেও কিন্তু এই গাছকে ব্যবহার করা হয়ে থাকে। আফ্রিকায় এই গাছের বিভিন্ন অংশ দিয়ে আঁচিল, প্রদাহ, পেটের সমস্যা, কৃমি, মাথা ব্যথা, হাঁপানি, মৃগীরোগ, ধরফরানি এরকম বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়ে থাকে। যদিও এই গাছের কোনো অংশের ব্যবহার যদি পরিমাণের চেয়ে অতিরিক্ত করা হয় তাহলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। এই গাছটা বেশ বিপজ্জনক। তারপরেও এই ধরনের বিভিন্ন ঔষধি চিকিৎসায় এই গাছকে ব্যবহার করা হয়। বলা হয়ে থাকে কিছু ক্ষেত্রে সাপের কামড়ে এই গাছের রস দুধের সাথে মিশিয়ে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক একটি কাজ। কিন্তু যেহেতু এই গাছ অত্যন্ত বিষাক্ত, তাই এই গাছের এই ধরনের ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নিবেন, তারপরে ব্যবহার করবেন। কোনো অবস্থাতেই এই গাছকে নিজে নিজে ঔষধ হিসেবে গ্রহণ করবেন না, তাহলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। এই যে লেটেক্সটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত ঔষধ হিসেবে বেশি ব্যবহার হয়, কিন্তু এটাকে ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। এই গাছটা কিন্তু দেখতে বেশ সুন্দর। সুন্দর বলে এই গাছকে আমরা অনেক সময় ঘরে ইনডোর প্ল্যান্ট এবং বাড়িতে আউটডোর প্ল্যান্ট হিসেবে রোপণ করতে পারি। এই গাছের একটা ডাল ভেঙে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে নতুন চারাগাছ উৎপাদন করা যায়। যেহেতু এই গাছের সব অংশই বেশ বিষাক্ত, তাই ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছকে বেশি রোপণ না করাই ভালো, কারণ কোনো ছোট বাচ্চা যদি ভুলবশত এই গাছের একটু অংশ খেয়ে ফেলে তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দেখতে সুন্দর বলে অনেকেই ড্রয়িং রুমে একে স্থান দিয়ে থাকে, তবে অবশ্যই ড্রয়িং রুমে রাখার ক্ষেত্রে সতর্ক হবেন যেন কোনো বাচ্চা এই গাছের পার্শ্বে না যায় এবং এই গাছের লেটেক্স তার চোখে মুখে না লাগায়, শরীরের কোথাও না লাগায়, এবং এই গাছের কোনো অংশ কোনোভাবেই যেন কোনো বাচ্চা মুখে না দেয়, কারণ মুখে দিলে সেখান থেকেই মূলত বিষক্রিয়ার তৈরি হতে পারে। এই গাছটি আমারও অনেক ভালো লাগে, তাই আমি অনেকবার আমার বাড়িতে রোপণ করেছি। কিন্তু এই গাছের যে বিষক্রিয়া হয়, বা এই গাছের এত গুণাগুণ থাকার পরেও, দেখতে সুন্দর হওয়ার পরেও যে এই গাছটা কিছুটা ক্ষতি সাধন করতে পারে, এটার কথা ভেবে আমি এটাকে একটু দূরে লাগাতে পছন্দ করি। এই গাছটা একটা প্রতিষ্ঠানে লাগানো, গাছটা অনেক বড় এবং দেখতেও বেশ সুন্দর। এই গাছ দিয়ে কখনোই কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে যাবেন না, কারণ কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে সেখান থেকে বাজে কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখতে পারেন। আর যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভেষজ চিকিৎসা অন্যান্য চিকিৎসার চেয়ে তুলনামূলক ভালো, তাই ভেষজ চিকিৎসা করুন, কারণ এটা খুবই পুরাতন একটা চিকিৎসা। তবে সতর্কতা অবলম্বন করবেন এবং ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে ভেষজকে ঔষধ হিসেবে গ্রহণ করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার যে কোনো ধরনের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইমলাইনে, শেয়ার করতে পারেন সেই বন্ধুর কাছে যার এই ভিডিওটি প্রয়োজন। আজ এই পর্যন্তই, এরপরে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।